চিকেনের এই পাতলা ঝোল মানে একদম কম মশলায় আর কম তেলে এত টেস্টি হয়, যদি একবার খাও এমনভাবে স্বাদ মুখে লেগে থাকবে যে বারবার তখন এটাই করতে চাইবে। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। কড়াইতে অল্প করে দিলাম সর্ষের তেল, তার মধ্যে প্রথমেই দারচিনি আর এলাচটা একটু থেতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা করতে কিন্তু পেঁয়াজ রসুন মশলাপাতি ভীষণই কম লাগে, তো প্রথমেই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প করে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদার পেস্ট, তারপরে একটু জল দিয়েছি। এইবারে কিছু গুঁড়ো মশলা দেব, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। অল্প করে দেব চিনি জাস্ট দেবো, কালারটা ভালো হয় সেই জন্য। এবার চিনির সাথেও কিন্তু সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে অল্প অল্প যখন তেলটা রিলিজ করবে তখন এই চিকেনগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো আলুও কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষাবো। এই চিকেনের রেসিপিতে কিন্তু মাংস খুব যে বেশি কষাতে হবে সেটা না, মোটামুটি বুঝতেই পারবে। একটু 80% মতো যখন কষানো হয়ে যাবে তখনই প্রেসার কুকারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আর এখানে জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। প্রথমে তো আমি কড়াইয়ের যেই মশলাটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। যতটা ঝোল রাখবে ততটাই কিন্তু জল দেবে। যেহেতু প্রেসার কুকারে করছি জল তো আর কমে আসে না, তো যতটা জল দেবো ততটাই ঝোল থাকে। বেশি জল দিলে ঝোলটা অনেক বেশি হয়ে যাবে, তো সেই জন্য একটু বুঝে শুনে জলটা দিতে হবে। প্রেসার কুকারে এই 4টে সিটি মতো দিয়ে প্রেসার কুকারটা কিন্তু খুলবে না, সম্পূর্ণ গ্যাসটা রিলিজ হবে তারপরেই প্রেসার কুকার খুলবে। আর তারপর গ্যাসেই এটাকে আরো 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবে, তাতে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এই সময় আলুগুলোকে বের করে রাখবে, কারণ আলুটা তো ভালোভাবে আগে সেদ্ধ হয়ে যায়, তো বেশিক্ষণ রাখলে গলে যাওয়ার পসিবিলিটি থাকে। আর এই সময় ওপর থেকে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কাটা কিন্তু এই সময় অবশ্যই দেবে, কাঁচা লঙ্কার এত সুন্দর একটা স্মেল বেরোয়। আর পরে আলুটাকেও এর সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেবে। ব্যাস, আমাদের চিকেনের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি। অসাধারণ খেতে হয় এটা। কম মশলায় তৈরি চিকেনের এই টেস্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করো।